তাপপ্রবাহে যখন পুড়ছে এশিয়ার বিভিন্ন দেশ, তখন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, দুবাই সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি আর বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াতে গেল এক মাসে বন্যায় প্রাণ হারিয়েছে ১৭০ জন। এখনও পানিতে ডুবে আছে দেশটির বিভিন্ন অঞ্চল। ঝুম বৃষ্টিতে সপ্তাহ জুড়ে বন্যা দেখা দেয় সৌদি আরবের পবিত্র নগরী মদিনাতে। নগরীর বিভিন্ন এলাকা এখনও প্লাবিত। গালফ নিউজ জানিয়েছে, মদিনার আল এস এলাকায় এ সপ্তাহে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। এর ফলে সৃষ্ট বন্যায় বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। ক্ষতি হয়েছে অনেক অবকাঠামোর। শহরটির সিভিল ডিফেন্স দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি পণ্য পরিবহনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সৌদি আরবে বজ্রসহ বৃষ্টি আর ঝড়ো হওয়ার পূর্বাভাস সপ্তাহব্যাপী বহাল রাখে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলের শেষে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত আর ওমান পড়েছিল ব্যাপক বন্যার কবলে। এর রেশ কাটতে না কাটতে আবারও আরব আমিরাতে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভারী বৃষ্টিপাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইয়ের এমিরেটসের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয় বৃহস্পতিবার। এমন অবস্থায় মানুষের ভোগান্তি কমাতে অনলাইনে অফিস এবং শিক্ষার্থীদের ক্লাস করার নির্দেশ দেন দেশটির প্রশাসন। এদিকে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, তানজানিয়া সহ বেশ কয়েকটি দেশেও বন্যা অব্যাহত রয়েছে। কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো জানান, মার্চ মাস থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত ১৭০ জন প্রাণ হারিয়েছেন। রাজধানী নাইরোবিতে সড়কে পানি উঠে বেশ কিছু এলাকায় যোগাযোগ বন্ধ রয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। গণমাধ্যমগুলো বলছে, কেনিয়ায় বন্যায় এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে ১.৫ লাখেরও বেশি বাসিন্দা। এল নিনোর প্রভাবে এসব এলাকায় বন্যা তীব্র আকার ধারণ করেছে এমন মত বিশেষজ্ঞদের। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক। দেখছেন সপ্তাহের বিশ্ব। নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।